শত্রু হবে কারা, সেই শত্রুদের অবস্থা কি হবে? পরের আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা, জাহান্নামের সামনে যখন আসবে, শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, যা করেছে সব সেদিন ফাঁস হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন বলবে ইকরা কিতাবাক, আজকে আমার সামনে একটু পড়, জীবনের অধ্যায়গুলো আমার সামনে পড়। এক একটা খাতা কত বড় হবে, মাদ্দাল বাসর, গুনাহের খাতা এত বড় হবে, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত বান্দা তাকায়া দেখবে সব শুধু তার গুনাহ দিয়ে ভরা। আজকের দিনে আপনি চিন্তা করেন, সকাল থেকে নিয়ে রাত অবধি 10-18 পর্যন্ত কতগুলা বড় বড় গুনাহ করেছেন, কতগুলা মিথ্যা বলেছেন, কতটা অন্যায় করেছেন, জুলুম করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, পরের হক নষ্ট করেছেন, মা বাপের সাথে খারাপ ব্যবহার করেছেন। এই অন্যায় গুনার কারণে আপনার উপরে যিনি রাগান্বিত হয়ে আছেন তিনি কে? আল্লাহ যদি একটা নিয়ম করতেন, এই কয়টা গুনাহ করলে চোখ দিয়া খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় প্রযুক্তির এই যুগে আমরা অধিকাংশ মানুষ অন্ধ হয়ে যেতাম, দেখতে পেতাম না। এই কথাটা বলাটা যত সহজ, উপলব্ধিটা কত কঠিন একটু চিন্তা করে। আল্লাহ যদি বলতো তোর চোখটা অন্ধ হয়ে যাবে এই কয়টা খারাপ ভিডিও যদি তুই দেখিস, তোর চোখটা দিয়ে তুই দেখতে পারবি না। অধিকাংশ লোক আমরা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই কয়টা মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, অধিকাংশ লোকের কান বধির হয়ে যেত, কান দিয়ে আপনি শুনতেন না। আল্লাহ পাক যদি বলতেন এই কয়টা মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে, অধিকাংশ লোক বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এতগুলা জুলুম করলে তুই প্যারালাইজড হয়ে যাবি, অনেক মানুষ প্যারালাইজড হয়ে যেতাম। বনের হক যারা দেয় না, বনকে যারা ঠকায়, এরা জালেম, অনেক লোক এখানে বসা প্যারালাইজড হয়ে যেত, ঠিক কিনা বলেন? কি ঠিক? ঠিকটা কি? এখন আর একজনও কোনো মাপতো না, মাপ বন্ধ হয়ে গেছে। কি বনের হক না দেওয়া লোকের সংখ্যা সমাজের ভিতরে এখন একেবারেই কম। এবার আপনি চিন্তা করেন, যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হতো, বাজারের জমি তো দেওয়া লাগবেই, ঘরের মধ্যে যে বাসন আছে এবং তোষক আছে ওইটাও বন্টন করে দিয়ে দেওয়া লাগবে। আমার ঠিকটা তো জোরে হইল না, মেহমানরাও কিছু কইতেছে না। এমনকি আমি হুজুরও যদি না দেই, আমার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা হয়ে বিচারের আওতাধীন হয়ে যাবে, ঠিক কিনা কর? এই জন্য যারা বলে কোরআনের ভিতরে রাজনীতি নাই, এরা আল্লাহদ্রোহী দুশমন। কোরআনের রাজনীতি নাই, তারাই বলবে যেই নেতারা দুর্নীতিবাজ আর যেই কর্মীরা চাঁদাবাজ। এবার আসেন আল্লাহর দুশমন একটা একটা করে চিনেন। আল্লাহর দুশমন চিনবেন কেমনে? এক নাম্বার দুশমন হলো শাইখুন জানি, বুড়া হয়ে গেছে, চরিত্র ভালো করতে পারে নাই। এমন লোক সারা বাংলাদেশে থাকলেও
এই প্রিয় উসমানী নগরে একেবারে এমন কোন লোক নাই। আসেনি? বুড়া হয়ে গেছে এখনো বলে জয় বাংলা বলে মরব। আমি বলি তুমি জয় বাংলা বলে মরলে কবরের ভিতরে জয় বাংলা শুরু হবে, ঠিক নেই? ফেরেশতারা চোখে দেখবে না, কানে শুনবে না, হাসি দিয়া পাগল বানানোর কোনো সুযোগ নেই। চোখে দেখবে না তো, কথা বলে বায়াস করার কোনো সুযোগ নেই। হাতের ভিতরে এমন লাঠি থাকবে ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদিদ, লোহার বড় বড় তার কাটা লাগানো থাকবে, এমন জোরে জোরে মারবে, চিৎকার করবে আর আফসোস করবেন কেন কালেমা নিয়ে আসলাম না। এই জন্য যারা সামনে বসছেন জয় বাংলা বলে মরতে চাই না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে মরতে চাই, ঠিক কিনা বলে? তাহলে এক নাম্বার আল্লাহর দুশ্মন সে বুড়া বয়সে যে চরিত্র পাল্টাইতে পারে নাই। বুড়া বয়সেও যদি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, নিজের পরিচয় জেনে রাখেন, আপনি নিকৃষ্ট ইসলামের দুশ্মন, ঠিক কিনা বলেন? এবার 2 নম্বরে চলেন। কয় নাম্বার? এটা কিন্তু আজকে একাডেমিতে পড়া দিয়ে যাচ্ছে, এটা কিন্তু আবার যে কোনো মাহফিলে জিজ্ঞাসা করুন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার দুশ্মন কে? ভুলে গেছি কে হুজুর? বুড়া বয়সে যার চরিত্র ঠিক হয় নাই, ইলা মানুষ আসেনি এখন। 2 নম্বরে মালিকুন কাযযাব, নমরুদ, ফেরাউন, হামান, কারুনের মতো মিথ্যাবাদী শাসক যারা হবে, মালিকেদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, নিকৃষ্ট আল্লাহর দুশ্মন তারা। এই রকম যারা নিকৃষ্ট আল্লাহর দুশ্মন, ওই দুশ্মনদেরকে বলি মিথ্যাচারের এতদিন রাজাকার বলে গালি দিয়েছে, ওই গালি মুসলমানদের বিজয়ের জন্য কাজে লেগে গেছে। সুবহানাল্লাহ। উনি এখনো আছে কি কম? 16 বছরে উনার গলার স্লোগানটা এই জালেমরা কেড়ে নিতে পারে নাই। সুতরাং শোনা দিতে চাই, মিথ্যা ছেড়ে দেন। এখনো যারা বলবে আমাদের অপরাধ কি, হাজার হাজার মানুষ মারার পরে যারা অপরাধ খুঁজে পায় না, এরা মিথ্যুক, এরা জালেম, এরা আল্লাহদ্রোহী দুশমন, ঠিক নেই? এরপরে আসেন আমার ভাইয়েরা 3 নম্বরে। কয় নাম্বার? আইলুন মুস্তাকবির, যেই লোকটা দরিদ্র হওয়ার পরে অহংকার কমে নাই। ইলা লোক আছে না নাই? দরিদ্র কিন্তু অহংকার মারাত্মক। এমনও ভিক্ষুক আছে সমাজের ভিতরে, 10 টাকা দিলে কি 10 টাকা, তুই 10 টাকা ল, ভিক্ষুকের চাইতে ভিক্ষুক তুই। এই যে আপনি 10 টাকা দিচ্ছেন, সে রাগ করছে, এটা ইসলামের সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনি দরিদ্র ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অহংকার করে ছোট করে কথা বলবেন না। আমরা একসময় যে বড় লোক আসলাম, কত মানুষ কাম করছে, এইরকম ইতিহাস বলার সুযোগ ইসলামে, জোরে কম, ইসলামে। আরেকজন এখন একটা বিল্ডিং করছে, আপনি পিছনে ইতিহাস আনলেন, তার বাপ আমরা ভাই কাম করছে, দাদা কাম করছে, আমরা কেউ গাঙ্গপুরে গেছি। এইরকম যারা হিস্ট্রি বলে আল্লাহর দুশমন, তারা লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না,
কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না। সেদিন যদি আল্লাহ মায়া না দেখা, যাওয়ার মতো কোনো জায়গা গোলামদের জন্য থাকবে না। সেই মুসিবতের সময় কত ভয়াবহ হবে। নবীরা ইয়া নাফসি বলবে, কামিকদারি মিলিন, একটা মাইলের ভিতরে সূর্য চলে আসবে। এত দূরে সূর্য, তাই কেমন গরম। সূর্য এত কাছে চলে আসবে, মানুষগুলা সেদিন ঘামতে থাকবে। কারো কারো ঘামগুলা টাকনু পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘামগুলা হাঁটু পর্যন্ত আসবে, কারো কারো ঘামগুলা কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘামগুলা বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহ নবী নিজেই ভাবে হাত দিয়ে দেখায় দিলেন, কারো কারো ঘামগুলা মুখ পর্যন্ত চলে আসবে। চতুর্দিকে শুধু কান্নার রোল পড়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সময় নাই। একমাত্র যিনি শুধু তাকাবেন তিনি কে? আল্লাহ সেদিন তাকাবেন না বিদ্য চরিত্রহীনের দিকে, মিথ্যাবাদী শাসকের দিকে, দরিদ্র অহংকারীর দিকে। গেল কয়টা? মুখস্থ হয়েছিনি? মাশাআল্লাহ, ওয়াজ আর লাগতো না। 4 নম্বরে শুনি আমার ভাইরা, আকুল্লি ওয়ালিদাই, পিতা মাতার সঙ্গে যেই সন্তান বেয়াদবি করবে, এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এই জায়গাটায় আসলে ভিতরে একটা চিপ মারে। বর্তমানে এই প্রজন্ম মোবাইলের কারণে এখন অস্থির হয়ে গেছে। ঠিক কইছে 2 জন মুরব্বী, আপনারা মনে শেষ পর্যন্ত যেতে পারবেন না। এখন কইছে এমন বাচ্চা যে প্রতিনিয়ত মোবাইল ছাড়া হয় না। ও না না, ও কইছে নি না, ঠিক আছে, মাশাআল্লাহ। ওর জন্য সবাই একটু জোরে কর মাশাআল্লাহ। ও খুবই সুন্দর আজকে একটা সঙ্গীত গাইছে। বিশ্বাস করেন, সঙ্গীতের সময় আমার দিলটা নরম হয়ে গেছে। এটা আমাদের স্বপ্নের সঙ্গীত। আমাদেরকে মানুষ কতভাবে ব্যাখ্যা করে, আল্লাহর কসম, এই জমিনে যদি দিন কায়েম যে কোনো মাধ্যমে হয়ে যায়, সবচেয়ে খুশি হবে কারা? আমরা কইতে তো দেরি লাগলো। সবাই বলেন কারা? যে কেউ আপনার দিনটারে কায়েম করে। এই জমিনে আমরা আর অন্যায় চাই না, অবিচার চাই না। উই ওয়ান্ট জাস্টিস বলে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা স্লোগান দিয়েছে। গুলি করলে একজন পড়েছে আর একজন দৌড়ায় চলে যায় নাই। এই দৃশ্য আমরা বদর প্রান্তে দেখেছি, উহুদের প্রান্তে দেখেছি, খায়বারের প্রান্তে দেখেছি, ইয়ারমুকের প্রান্তে দেখেছি, নতুন করে 24 আগস্টে বাংলাদেশে দেখেছি। 24-এর 5ই আগস্টে বাংলাদেশের আমার দামাল ছেলেরা একজনরে গুলি করলে একজনই পড়েছে, তারে দেখে আরেকজন দৌড়ায় পালায় যায় নাই। এ কথার স্বীকৃতি তাদের অফিসাররা দিয়েছে। ঠিক নেই? এজন্য আজকের মাহফিলে পরিষ্কার ভাবে বলি, এই বিজয়রে হেলায় খেলায় কাটায় দিয়ে না। 6টা খেসারত দিতে হবে যদি হেলায় খেলায় কাটায় দেন। শেষে আমারে মনে করায় দিয়ে, শেষে আমি আমার টপিকসের পরে 6টা খেসারত বলে এরপরে ইনশাআল্লাহ বিদায় নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কয় নম্বরে ছিলাম? 4 নম্বরে পিতামাতার সাথে বেয়াদবি ছেড়ে দেন। সামনে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান।
শাবানের মধ্য রজনী, রমজানের শেষ অর্ণি, রমজান একেবারে আমাদের সন্নিকটে। শাবানের মধ্য রজনীতে অসংখ্য গোলাম মাফ পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে, যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যারা হিংসা করে, যারা জুলুম করে, প্রতিনিয়ত যারা মদ পান করে, এমন ব্যক্তিদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? এর মধ্যে আজকে ৪র্থ নম্বরে পিতা মাতা যাদের আছে, কার কার আছে একটু হাত তুলে তো দেখি। মাও আছে, বাপও আছে, হাতগুলো নামা। এবার দেখতে চাই কার কার মা নাই, হাতগুলো উঠা। আহারে আমার পাশে 2 মেহমান, 2জনেরই মা নাই, হাত নামা। এবার দেখতে চাই কার কার বাবা নাই, হাত তোলেন। আহা, এই মেহমানের আব্বা এখন আস, এই মেহমানের আব্বাও নাই, আম্মাও নাই। এই যে মাহফিলের ভিতরে হাত উঠাইলাম, আমি আমার ক্ষুদ্র এই জীবনে এত দূর আল্লাহ এনেছে, আমার জীবনে তেমন কিছু খুঁজে পাই না। শুধুমাত্র আমার কাছে মনে হয় মালিকের দয়ার পরে মা বাবার দোয়ার কারণে যিনি কবুল করেছেন তিনি কে? আমি যেদিন প্রথম বাংলাদেশে আসলাম, 5 বছর পরে মিশর থেকে আব্বা আমারে জড়ায় ধরেছে আর ছাড়ে না। নবী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে গেছে, ইয়াকুব আলাইহিস সালামের কথা মনে পড়ে গেছে। বাপ সুদূর কেনানে, ইউসুফ আলাইহিস সালাম মিশরের সিংহাসনে, খেতে গিয়ে খেতে পারে না, দুর্ভিক্ষ লেগে গেছে। আমার বাপ না জানি কি খায়, বাপের দুশ্চিন্তায় রাজকীয় খাবারগুলো পেট দিয়ে নামে না। ইয়াকুব আলাইহিস সালাম যেদিন ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছে, একটা দৌড় মেরেছেন, লম্বা সময় পরে দেখা হবে, গিয়ে জড়ায় ধরছে না আর ছাড়ে না। আমার সেই দিন বুঝে আসছে, যেই দিন আমি মিশর থেকে আসলাম, আব্বা এমন ভাবে জড়ায় ধরেছে, ফুপা ফুপা বুকে নিয়ে কাঁদতেছে, আব্বার আমারে ছাড়ে না। মা বাপ এত আপন, মাঝে মাঝে খেয়াল করবেন, ছোটবেলার কথা মনে করবেন। অন্যায় করেছেন, বাপ আপনাকে মেরেছে, আবার মনে করে দেখবেন বাপ মনে করেছে সন্তান ঘুমায় পড়েছে, মাথার মধ্যে সে আলতো করে আদর করে দিয়েছে আর বলেছে, বাবারে তোরা আমার বড় আদরের সন্তান। যেই বাপ যেই মা এত আদর করে করে লালন পালন করলো, সেই মা বাপকে যদি বেয়াদবি করে ঘাড় মোটা করে কথা বলেন, অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসবেন, পরিশেষে যিনি ধরা খাওয়া দিবেন তিনি কে? দেখবেন বউটা উল্টা পাল্টা পড়ে গেছে, নাইলে দেখবেন আপনার সন্তান কথা শুনতেছে না, নাইলে দেখবেন সন্তান আদি হয় না। এরকম অনেক বড় বড় শিল্পপতি মাঝে মাঝে আমাদের কাছে আইসা বলে, হুজুর একটু দোয়া করেন, বাচ্চা কাচ্চা হয় না। আমি বলি, এত টাকা বানাইছেন, বাচ্চা কাচ্চা হয় না, আপনি কি আপনার আব্বা আম্মার সাথে বেয়াদবি করছেন? ডাইরেক্ট আমি কয়েকজনে বলছি, আমার চেহারার দিকে তাকায় মাথাটা নিচের দিকে দিয়ে দিস যে হুজুর আব্বা আম্মা তো এখন নাই, আসলে অনেক অন্যায় করছে। আজকে থেকে মায়ের পা ধরে এখনই এখান থেকে গিয়ে মাকে বলবেন, মা আমার জন্য দোয়া করবেন, বাপকে বলবেন দোয়া করবেন। মা বাপ খুশি হলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে?
এরপরে 5 নম্বরে আদ-দাইয়ুস মানে যেই মহিলা সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়। আমাদের দেশে তো মহিলাদের বিরুদ্ধে কিছু বলাই যায় না, আরে কথা কয় না। সিলেটে একটু ব্যতিক্রম, আসেনি না? এবার একটু আপনি হিসাব মিলাই দেখেন, মহিলাদের ব্যাপারে কিছু বলাই যায় না, বললেই বলে কাঠ মোল্লারা বুঝবে কি। আমরা কাঠ মোল্লা না বোন, ওই মেয়েদের দিকে আল্লাহ তাকাবে না যারা দায়ুস। অধিকাংশ মহিলারা দেখবেন স্বামীর সামনে সবচাইতে ময়লা জামা পরে, বাহিরে যাওয়ার সময় সবচাইতে ইস্তারি দেওয়া জামাটা পরে যায়। এমন স্যান্ডগুলা মাখে পরপুরুষ যেন আকৃষ্ট হয়। এই জন্য বাংলার ঘরে ঘরে পরক্রিয়া ছড়ায় পড়েছে। আমি আমার ভাইদেরকে বলবো, বোনদেরকেও বলবো, এই যে পরক্রিয়া ছড়ায় পড়তেছে, এই সমাজ ধ্বংসের বাকি নাই, পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কথায় কথায় মহিলারা এখন আল্লাহ না সব আমার নামে দিলাও, মা বাপের নামে কিতা, এরকম আছে না নাই? বেতনটা পাওয়া মাত্র দিলাও আমারে, খুশি দিলাও। মান্নানা কথায় কথায় খোটা দিবি, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম। অন্য বেটি হইলে পোলাও খাইতো, তা আপনিও খইবা, তো পোলাও খাওয়ার সুযোগ দেও না আরেকজন রে, দিব নি? তোমার এখন কিছু কয় না, দিব। এরপরে দেখবেন হান্নানা সারাদিন কষ্ট করে আসছেন, স্ত্রীর কোশ্চেন একটু 1 গ্লাস পানি দিও তো, একটা ধমক দিয়া বলে পানি দিও, খাম আর পানি আপনি এমন ভাবে কইছে, আপনি কইছেন না মজা করছে, আমার তো পানি পিপাসাই লাগছে না, দুষ্টামি করছি তোমার লাগে। এরপরে দেখবেন কান্নানা, আপনার উঠা বসা নড়াচড়া কিচ্ছু ভালো লাগে না, দেখলেই তুমি তোমার আমি সহ্যই করতে পারি না, এরকমও বলে কি বলে না? আরে অনেক পুরুষ মাথা নিচের দিকে দিয়ে রাখছে যে হুজুর আর সামনের দিকে যায় না। এরপরে দেখবেন হাত দাকা, এটা আর কয়েকটা কমুনি না, কমু হাত দাকা বলা হয় ওই মহিলারে। কিছু একটা গেছিলেন ঢাকায়, আসার সময় একটা শাড়ি নিয়ে আসছেন, খুবই আদর মহব্বত যত্ন সহকারে স্ত্রীকে আপনি আইনা বলছেন তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। স্ত্রী চেহারা বেসকা এমন ভাবে কইছে, আরে রাখো ছাতার সারপ্রাইজ, তুমি আবার কিসের সারপ্রাইজ দিবা, কি আনছো দাও। আপনি চিন্তা করছেন হাই রে, এত কষ্ট করে আনলাম, সবই তো মাটি। এবার দেখা মাত্র আরে তোমার পছন্দ জীবনেও ঠিক হবে না, ইলে কোনো কালার হইল, এই কালার তো রং উঠে যাবে কি। এরকম মহিলা এখন আছে না নাই? আহারে মা বোন, আপনাদেরকে বলি, আম্মা জানদের ঘরে প্রায় সময় খানা ছিল না। অনেক সুখ পাইছেন তো এই জন্য বুঝেন না, প্রায় সময় নবীজির ঘরে খানাই ছিল না। ফজরের নামাজ পড়ে নবী আসতেন, এসে বলতেন প্রাণের স্ত্রী কোন খাবার কি তোমাদের ঘরে আছে? আম্মা জানরা বলতেন ওগো নবী ঘরের ভিতরে কোনো খাবার নেই। হাদিসের অংশ পড়ে আমি কতক্ষণ যে কেঁদেছি। নবীজি বলতেন যাও রোজা রেখে ফেললাম, অথচ আমাদের মহিলারা হলে বলতো আপনি কি উট টাইনা রাখছেন নাকি, খানি পাইতেন খোঁজ। একদিনের জন্য আম্মা জানরা এইরকম কথা বলে নাই। এক বাটি দুধ আসছে, আহলে সুফার সাহাবীদেরকে নবীজি খাওয়ালেন, দুধগুলো পান করালেন। আম্মা জান আয়েশা প্রচন্ড ক্ষুধার্ত,
নবীজির প্রচন্ড ক্ষুধা লেগে আছে, তারপরে অভিযোগ করে নাই, একটা বারের জন্য অভিযোগ করে নাই। এর নাম হাদ্দাকানা। ইহুদিদের মহিলাদের স্বভাব হলো হাদ্দাকা। আমাদের আম্মা জানরা ছিল মুতমাইন্না, অল্পে তুষ্ট হয়ে যেতেন। আজ মহিলাদেরকে অল্পে তুষ্ট করা যায় না, এজন্য মহিলাদের চাহিদাও কোনোদিন এখন শেষ হয় না। ঠিক নেই? এরপরে দেখবেন বাররাকা, কথায় কথায় তর্ক করে, আসেনি? এরপরে দেখবেন সাদ্দাকা, মুখ দিয়ে তর্ক না, লাঠি থাকতে মুখে কি, এই স্লোগান দেয় মহিলারা। লাঠি থাকতে মুখে কি? বেটা তখন কয় আল্লাহর হস্তে ফিটেলি ফিটাও, বাড়ির বাইরে বাইর করো না, ইজ্জত থাকতো না আমার। এখন এইরকম মহিলা একজন আর দুইজন নেই। ফেসবুকে ভাইরাল হয়েছে, স্ত্রী হইয়া স্বামীরে এমনি মারতে গেছে, চেহারা যে হালত করছে। নিচে ছেলেরা কমেন্টসের মধ্যে লিখছে, যুবকরা, যে বিয়ে করার স্বাদ যতটুকু ছিল শেষ। তাইলে এবার চিন্তা করেন, দায়ুস খোঁজার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আপনি শ্বশুর হয়ে দায়ুস হতে পারেন। আপনি আপনার পুত্রবধূকে দেবরের সামনে যেতে বাধ্য করছেন, এমন শ্বশুর আছে না নাই? তোমার কয় না, একটা দেবর তোমার, হয় ভাত খাইলে খাইবা, নাইলে যাইবা। আপনি দায়ুস। কয় নাম্বার জানি ছিল? সবাই কম। এবার আসুন 6 নম্বরে। ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না যেই লোকটা রাজনীতি করবে। রাজুলুন বায়া রাজুলান লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার পদের জন্য যারা রাজনীতি করবে, এমন নেতা কর্মীর দিকে যিনি তাকাবেন না তিনি কে? হয় নাই? এত আস্তে হিম্মত নিয়ে বলেন আল্লাহ। তাহলে এরকম লোক আমাদের সমাজে কম না বেশি? হাদিসটা সহিহ বুখারীতে আসছে, সেই হাদিসটা সহিহ মুসলিমে আসছে। আল-লু'লুউল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের মধ্যে হাদিসটা আসছে। এবার একটু কানটা খাড়া করে দিয়ে শোনেন। ওই নেতার দিকে আল্লাহ তাকাবেন না যেই নেতা শুধুমাত্র ক্ষমতার জন্য রাজনীতি করে। ওই কর্মীর দিকে তাকাবেন না যে শুধু ক্ষমতার জন্য, পদ পাওয়ার জন্য। নেতা তোমার ভয় নাই, এটা স্লোগান আসেনি এখন? মাঠে মারা গেছে। ঠিক কিছুদিন পরে নেতারে আসে, কয় নেতা বাজার কমিটির ফটটা দিলাইতে আমারে। নেতা কই তুই পাগল হইছিস নি? বাজার কমিটির পর 5 লাখ টাকা বিক্রি করছি। কত লাখ? এখন সে নেতার মুখের উপরে কিছু কইতে পারে না, ঘুরে আসার সময় মনে মনে কয়, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। নবীজি সেম শব্দে বললেন, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, তার মনের ইচ্ছা পূরণ হয় নাই, ক্ষমতা পায় নাই, পদ পদবি পায় নাই, না পাওয়ার কারণে দল ছেড়ে দিয়েছে। এমন নেতা কর্মীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। তাহলে মোটামুটি 6টা পর্যন্ত গেছি, 7 নাম্বারটা যাব। 7 নাম্বার, আল্লাহ কার দিকে তাকাবেন না? যেই লোকটার বাড়িতে কল আছে, খাবারের ব্যবস্থা আছে, কিন্তু অন্যরে খাবার দেয় নাই। কল আছে, পানি দেয় নাই। আজ ফিলিস্তিনের দিকে তাকান, আমার মুসলমানদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে।
2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। সারা দুনিয়ার ভিতরে আমার সন্তানেরা ঘাসগুলা চাবায়া চাবায়া খাচ্ছে। শীতের ভিতরে কনকনে শীতে তাঁবুর ভিতরে কাপড় নাই, কম্বল নাই, কনকনে শীতে কাঁপতেছে। ফুটন্ত গোলাপের মতো চেহারা, হাউমা করে যখন কাঁদতেছে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও ওসমানীনগরের আমার গোলামেরা, জমিনে দিন কায়েমের জন্য, এই মানুষগুলার ক্ষুধা নিবারণের জন্য, মুখে হাসি ফুটানোর জন্য তোর কি পদক্ষেপ ছিল? আপনি নামাজই পড়েন না, দিনের দিকে আসেন না, আল্লাহর কসম এই চেহারা আল্লাহর সামনে দেখাতে পারবেন না। কি জবাব দিবেন একটু হিসাব করে। সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের জুলাই বিপ্লবটা সারা দুনিয়ার ভিতরে একটা রোল মডেল ফেলে দিয়েছে, আলোড়ন সৃষ্টি করেছে। 5 আগস্টে বাংলাদেশে বিজয় হয়েছে। একটু নজর করে দেখেন, 8 ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে। নতুন করে মানারাতুল বাইদা, সাদা গম্বুজওয়ালা মসজিদ, ঈসা আলাইহিস সালাম যে মসজিদে নামবেন, এই মসজিদ রং করতেছে সাদা রং। এটাকে মানারাতুল বাইদা মসজিদ বলে। এই মসজিদের আরেকটা নাম উমাবি মসজিদ। ঈসা আলাইহিস সালাম 4th আকাশ থেকে 2 ফেরেশতার ডানার মধ্যে ভর করে এই মসজিদে তিনি নামবেন। এই মসজিদ পুরা সুসজ্জিত হয়ে গেছে। তার মানে আপনি বুঝতেছেন মুসলমানদের বিজয়ের সময়টা ঘনায় আসতেছে। জোরে করে আল্লাহু আকবার। এবার আপনাদেরকে একটু মনে করায় দেই, আমার ভাই যে প্রশিক্ষিত একটা স্লোগান দিয়েছে, এই বিপ্লবী আগামী দিনের কাঙ্ক্ষিত সমাধান। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তাকুনু ফীকুম আন-নবুওয়া। জমিনের ভিতরে 23 বছরে নবী দেখিয়েছেন মাজলুম হলে কিভাবে দাওয়াত দিবে, হিজরত কিভাবে করা লাগবে, এরপরে দাওয়াত কেমনে দিবে, আবার ক্ষমতা পেলে কিভাবে ক্ষমতা চালাতে হবে, সব আল্লাহ নবী দেখা গেলেন। বড় হতভাগা নবীজিরে আমরা পাইনি। এরপরে আল্লাহ নবী বলেন, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। খিলাফত আসবে, 30 বছর এই জমিনে চলছে। এরপরে জমিনের ভিতরে আসবে মুলুকান আব্বান, রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা হবে। 1000 বছর ধরে চলল। এরপরে যিনি রাজতন্ত্রকে উঠায় নিয়েছেন তিনি কে? আল্লাহ। এরপরে জমিনের ভিতরে আসবে সুম্মা মুলুকান জাবারিয়া, জাবরিয়া, শৈরা শক্তি আসবে। মাশাআল্লাহ, উনারে যেরকম দেখে গেছি গত বছর, আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিক সেরকম রাখছে। আলহামদুলিল্লাহ কোন মাশাআল্লাহ। আল্লাহ ওনারে হায়াতে তয়্যিবা দান করুন। পরে না আমিন। তাহলে এই পৃথিবীতে শাসন আসবে 5টা। কয়টা? 5টা। নবুয়ত গেল, খেলাফত গেল, রাজতন্ত্র গেল, এরপরে আসছে স্বৈরাচার। জোরে কোন কি চার? স্বৈরাচারের দৃষ্টান্ত দেখার জন্য দেশ দিগন্তে পাড়ি জমাতে হয় নাই। আমার দেশে আল্লাহ দেখা দিয়েছে, রান্না করা ভাত পর্যন্ত জালেম স্বৈরাচারীরা খেয়ে যেতে পারে না। ঠিক কিনা কন? 16 বছরে
গত বছর যখন আমি মাহফিল করে নামতেছিলাম, মেহমান বলতেছিলেন, প্রিয় আল্লামাকে বিদায় করে দিয়ে জালেমরা তেমন কিছু শেষ করতে পারে নাই, একের পর এক জালেমদের প্রতিবাদের কণ্ঠ তৈয়ার হচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। এই গতবার উনি কথা বলছে, একটু হিসাব করেন আপনি। এই যে জালেমদের এই পতন আল্লাহ বুঝাই দিছে, স্বৈরাচারের পতনের পরে আর একটা স্টেপ বাকি আছে পৃথিবীর জন্য। জোরে কোন কয়টা? সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, আবার এই জমিনের বুকে কোরআনের রাজ কায়েম হবে, ইনসাফ ভিত্তিক আদালত ভিত্তিক শাসন কায়েম হবে। এজন্য আমার ছোট্ট ছোট্ট ছেলেরা অন্য কোন স্লোগান দেয় নাই, উই ওয়ান্ট জাস্টিস বলে ন্যায় বিচার তারা চেয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই জমিনে ন্যায় বিচার যিনি কায়েম করতে বলেছেন তিনি কে? তাহলে বোঝা যায় ন্যায় বিচারের জন্য যারা কষ্ট করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানি বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার, ন্যায় বিচারের জন্য যারা লড়বে, কষ্ট যারা করবে, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? রাজি আছেন? কয় নম্বরের সিলের খেল আছে? কত নম্বর? 7 না? মাশাআল্লাহ 7। মনোযোগ একবারে একের। এরপরে 8 নাম্বার শুনেন, আল্লাহর দুশ্মন কারা? আল্লাহর দুশ্মন জমিনে তারা, এই জমিনের ভিতরে যারা কোনো কিছু দিয়ে খোটা দিবে, এই রকম খোটা দেওয়া ব্যক্তিরা আছে না নাই? দেশ আমার, সব আমার, এই আমার আমার বলা ব্যক্তিরা সব এখন চলে গেছে, এখন আর আমার আমার বলা ব্যক্তিরা নাই। ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, কোরআন হাদিসের কথা বললেই অনেক সময় মানুষ কয় যে হুজুর সব কি নাজিল হয়েছে খালি তাদের বিরুদ্ধে। আচ্ছা কত দেখে আমি কি কেউ বিরুদ্ধে করছি? কিন্তু যেটা হাদিসে কোরআনে আছে এটা বললে আপনি হিসাব করে দেখেন, এইটা আমার, থাকলে দেশে থাকো নাহলে চলে যাও। এই কথা যারা বলছে এখন তারা দেশে থাকতে পারতেছে না, ঠিক নেই? তবে আপনাদের প্রত্যেকটা একটা একটা করে মোবাইল দিয়ে গেছে, কে কে পান নাই দ্রুত রেজিস্ট্রেশন করে। এবার আপনি শুধু এটা দিয়ে হিসাব করেন, মোবাইল দিছে তারা, বাংলাদেশে ডিজিটাল করছে তারা, যত সেতু আছে সব করছে তারা, দুর্নীতিগুলা করছে অন্য মানুষেরা। 3 লক্ষ কোটি টাকা দেশ থেকে হাওয়া হয়ে গেছে। দেশ কিন্তু মদিনা সনদ দিয়ে চলছে। এই দেশের ভিতরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই তিনি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে কিনা এটা আমার জানা নাই, কিন্তু তাদের যিনি বড় বুজুর্গানে দিন ছিল উনি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে। আচ্ছা কয় নাম্বারে জানি ছিলাম? এবার 9 নাম্বার শোনেন, এ আর 2টা আছে। 9 নাম্বার শোনেন, আল্লাহর দুশ্মন কারা? আল্লাহর দুশ্মন হবে ওই মেয়েরা, আল মারআল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মেয়েগুলো ছেলের মতো চলে, প্যান্ট শার্ট পরে, আটো সাটো ড্রেস পরে, চুলগুলা কেটে কেটে ছোট ছোট রাখে, এমন মেয়ের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? ইলা মহিলা আমাদের দেশে আসেনি না? আজকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলি, বাংলাদেশের সফলতা জিন্দিগিতে আসবে না,
কেন আসবে না? ওয়াল্লাহু আমরুহুম ইমরাত, আল্লাহর নবী তাকিদ দিয়ে বলেছেন কোনদিন সফল হবে না যাদের নেতৃত্ব দিবে নারীরা। আমার ঠিক কইতেন না তো এখন? একটু জোরে খান। একটু চিন্তা করেন কি নিয়ে আসছেন। আপনি মনে করতেছেন উন্নয়ন 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 উন্নয়ন। কেমন উন্নয়ন হবে? এরপরে 10 নম্বর শুনেন, ওইটা একটু বলে নেই। 9 নম্বরটা আর 2-1 মিনিট বলি। আল্লাহু আকবার। সময়ের ভিতরে থাকতে পারে না, এটি বক্তাদের সবচেয়ে বড় দোষ। আর কিটা করতাম কম শুনতো না এরা? না না না, এটা কাম লাগতো না আজকে। আল্লাহু আকবার। সারা রাত শুনবাইনি? আচ্ছা, যে সারা রাত কইছে আপনি কি মনে করছেন সে গুনার কথা কইছে না সওয়াবের কথা? এই যে কথাটা সে বলছে কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, এটা সম্ভব না। তবে ও যে সারা রাত শুনতে চাইছে, ও আর যদি আর 10 মিনিটও হয়, পুরা সারা রাতের সওয়াব আল্লাহর গোলামের আমলনামায় আল্লাহ লিখে দিবে। ভালো কাজে গিয়া এরকম ভালো ভালো নিয়ত করেন। এবার কয় নম্বরে জানি আসছিলাম? না না না, 9 নম্বরে ছিলাম। কয় নাম্বার? এখন আপনি দেখবেন ট্রান্সজেন্ডার ইস্যু আসছে, মাত্র সেই দিনে ইস্যু আসছে। অথচ আল্লাহর নবী বলে গেলেন 1450 বছর আগে মেয়েরা ছেলের মতো চলবে, ছেলে মেয়ের মতো চলবে। বেশভূষা দেখলে ছেলের মেয়ে মনে হবে, মেয়ের ছেলে মনে হবে। হয়নি? এখন দেখবেন যে ছেলেরা টিকটক করে কানের ভিতরে দুল লাগাইছে, বুড়ু প্লাক করে ছেলেরা। হায়রে মুসলমান, এটা আমি মিশর গিয়া সর্বপ্রথম দেখছি। আমি চুল কাটার পরে কইতেছে বুড়োটা কি একটু প্লাক করে দিব? আমি তো আশ্চর্য, নাউজুবিল্লাহ, কয় কি? আমি কইলাম ছেলেরা কি বুড়ো প্লাক করে নাকি? ওয়াল্লাহি শেখ আদি, সাধারণ বিষয়, তোমারে করে দিই, কোনো অসুবিধা নেই। তো নাফিদের কাম যেরকম হয়, আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, কয় কি? আমি বুড়ো প্লাক করবো? আশ্চর্য কথা। এখন বাংলাদেশের দামি দামি সেলুন যেগুলো আছে, গিয়ে দেখবেন অসংখ্য ছেলে বুড়ো প্লাক করতেছে। ঠিক কিনা কর? তার মানে দাঁড়ালো কি? ছেলে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে ছেলে হয়ে যাওয়া। লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আপনারা দেখতেছেন। একরকে একর জমি মিনিটের ভিতরে জ্বলে গেছে। ফায়ার ব্রিগেড দিয়ে কোনো লাভ হয় নাই, ফায়ার সার্ভিস কোনো কাজে আসে নাই। প্রযুক্তি মাথা নত করে ফেলেছে। লাস ভেগাসের মতো পাপের রাজ্যের ভিতরে আযাব আর আযাব, ইউরোপের বিভিন্ন প্রান্তের ভিতরে আযাব। এটা এই জন্য আযাবগুলো এসেছে, আল্লাহ বুঝায় দিচ্ছে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আগুন দিয়ে জ্বলবে, উৎস খুঁজে পাবে না। ভূমিকম্প হবে, ভূমি ধস হবে, একের পর এক আযাব আসবে, আত্মহত্যার প্রবণতা বাড়বে, একের পর এক অঘটন ঘটবে। মানুষ ছেলে থেকে মেয়ে হবে, মেয়ে থেকে ছেলে হবে। হচ্ছে না? এদের প্রতি আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহর নবী বলছেন মুসবিল